নমস্কার, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ এসেছি একটা চিলড্রেন পার্কে। তো সেখানে আমার পুচকেকেও নিয়ে এসেছি। তো কেমন চিলড্রেন পার্কটা পুরোটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। চলুন ব্লগটা শুরু করি। প্রথমেই এসেছি এই টয় ট্রেনের কাছে। টয় ট্রেনটা দেখো কি সুন্দর বাচ্চাদের জন্য, কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে। ইঞ্জিনে চলছে এটা। কি সুন্দর টয় ট্রেনটা, থেমে গেল। এটা সার্কেল করা আছে, এর মধ্যে মনে হয় 4-5 পাক করে নিচ্ছে, ওই 20-30 টাকা মতো নিচ্ছে। এই যে আমাদের পুচকু এই গাড়িটায় উঠেছিল, তো এই গাড়িটায় উঠেছে, এইটায় নিয়েছিল 20 টাকা মতো। এখানে অনেক ধরনের স্লিপ করা আছে, এই যে বাচ্চারা চড়ছে, বড় ছোট একদম বাচ্চাদের জন্য স্লিপ করা আছে। আর ওই দিক দূরে আছে নাগরদোলনা। নাগরদোলনাটাও 20 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। আর কিছু কিছু মানে স্লিপে বা কিছু কিছু অ্যাক্টিভিটিতে কোনো টাকা লাগছে না, কিছু কিছুতে যেটা মানে নিজেরা করা যাচ্ছে না তাদের টাকা আছে। খুব সুন্দর সাইডে ফুলের গাছও আছে। এই যে ওই হাঁসটায় কিন্তু নিজেদেরই করতে হয়, যে পুচকে চেপেছে হাঁসটায়, কি সুন্দর। এটা নিজেদেরই করতে হয় বলে, নিজেরাই ঘুরছে বলে এইটায় কোনো টাকা লাগছে না। দাঁড়াও আমি ঘুরিয়ে দিচ্ছি। এই থেকে বেরিয়ে এসেছি ভাপা পিঠে খেতে। আমার পুচকেটার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কলা নিয়ে এসেছিলাম, 2টো কলা খেয়েছে, তাও খিদে মিটছে না। এই যে ক্রিকেট ব্যাট নিয়ে বসে আছে। কেন নিজে নিয়ে বসতে পারছিস না? দাও। তুমি ভাপা পিঠে খাবে কি? এইদিকে দেখো, তুমি কথা বলবে না আমার সাথে? তুমি ভাপা পিঠে খাবে? আর না বলে দিলি মুখের উপরে। এই যে দাদা বানাচ্ছে ভাপা পিঠে। এখন আস্তে আস্তে শীত কমে যাচ্ছে, তাই ভাপা পিঠের দোকানগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। ওইদিকে আরও 2-3টে বসেছিল, তারা উঠে গেছে। এখন এই দাদাটাই বসেছে নিয়ে ভাপা পিঠেটা ঠান্ডা হতে দিয়েছে। আর ইনি বসে আছেন, ঠান্ডা হবে কখন তখন উনি খাবেন। উনি ভাপা পিঠেটা ভালোই খায়। আর ওইদিকে ওর বাবা খাচ্ছে ভাপা পিঠে। একটু করে ফু দাও, ফু দাও, পড়ে যাচ্ছে তো, ফু দাও। চামচে করে খাও, হাতে করে কেন খাচ্ছ? ছেড়ে দাও, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। হ্যাঁ, চামচে করে করে খাও, ফু দাও। ভালো খেতে? আচ্ছা খাও। ও ভাপা পিঠা খুব ভালো খায়। এখানে আমার একটা পুচকে এসছে, ওকে দেখে বাচ্চাদের দেখে বেশি পছন্দ করে, তো ওকে দেখে এই পুচকাটাও এসছে। এই যে ফুলের দোকানটা রাস্তায় আস্তে আস্তে দোকানগুলো কি সুন্দর, জিপসিগুলো কি সুন্দর লাগছে না? কি সুন্দর গোলাপগুলো। তো ভাপা পিঠে খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো ও নিয়েছে ব্যাগটা, আর তারপরে ওর বাবা নিয়েছে ব্যাগটা, আর আমি নিয়েছি ফোনে ভিডিও করতে করতে বাড়ি যাচ্ছি। তার মাঝখানে, রাস্তার মাঝখান থেকে একটুখানি, আচ্ছা চলো আগে চলো, তার মাঝখান থেকে কিনবো হলো চিকেন একটুখানি। আজকে রাতেরবেলা চিকেন স্টু আর পাউরুটি হবে। কি দেখো তো, তুমি ভুল করো। ওটা ধরো, ওকে ধরো। ও, এখানেও একটা সুন্দর পার্ক ছিল, এটা ওয়াটার পার্ক ছিল, বাট এটা বন্ধ হয়ে গেছে। এই যে ওর মাঠ থেকে বেরিয়েছে খেলে টেলে, তোর খিদে পেয়েছে, তো একটু ভাপা পিঠে খেলোই না, একটুখানি খেয়েছে, তার মধ্যে জল খেয়েছে। এই যে ব্যাগটা উনি নেবেন, ব্যাগটা কাউকে দেবে না, তো ওই ব্যাগটা নিয়ে যাচ্ছে। একবার এই কাঁধে করছে, একটা এই কাঁধে। এই যে এই পাশে না একটা বটির দোকান, এখান থেকে আমি একটা বটি কিনেছি। চলো আস্তে আস্তে রাস্তা পার হয়ে যাই। চিকেন কিনবো, একটু বাটার নেবো, একটু পাউরুটি নেবো, আর রাস্তার দুই ধারে মন্দির। আর
আজকে রাতে চিকেন স্টু হবে আর পাউরুটি খাওয়া হবে। হাঁটতে হাঁটতে টুকটুক করে বাড়ি যাই। এখান থেকে চিকেন নেব, তো এখানে চিকেন কাটছে, তো এখান থেকে চিকেন নিয়ে একটু পাউরুটি নেব, নিয়ে বাড়ি যাবো। এখানে অনেক ভিড় আছে আজকে। তো এখানে আমি যেহেতু মেডিকেল কলেজের আশেপাশেই থাকি, তো এখানে প্রচুর মানে মেডিকেলের চেম্বার, মানে ডাক্তারের প্রচুর চেম্বার। এখানে প্রচুর দেখি চোখের ডাক্তারেরও প্রচুর মানে চেম্বার আছে, বিশেষ করে চশমার দোকানও আছে। একটু একটু করে যাচ্ছি, আর কত যে ওষুধের দোকান আর কত যে ডাক্তারের চেম্বার বলার নয়। এই রাস্তাটা একটু ব্যস্তই, এখানে কোনো মানে বাস রাস্তা না, এটা টোটো অটোতে পুরো ভর্তি। অটো খুব কম, এখানে প্রচুর টোটো যাচ্ছে দেখছি। এখানে দেখছি একটা কম্পিউটার সেন্টার আছে সামনেটায়। খাবার দোকান বলতে এই রাস্তাটায় সেরকম নেই, আবার এই মোড় মাথা থেকে বাঁ দিকে আবার চলে গেলে কিছু খাবারের দোকান, ভালো ভালো খাবারের দোকান পাওয়া যাবে। এই যে চিকেন কাটছে, চিকেনটা নিয়ে পাউরুটি নেব সাথে, নিয়ে বাড়ি যাবো তাড়াতাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। সেফ হলো আমার বর প্রতীক হালদার। এই যে সে বানাচ্ছে চিকেন স্টু। তার হেল্পারকে একবার দেখাই, তার হেল্পারকে দেখলে মানে আর সবাই অবাক হয়ে যাবে। হেল্পার এই যে হলো তার হেল্পার। তিনি এই যে যখনই মানে তার বাবা রান্না মানে খুন্তিটা ছেড়ে দিচ্ছে, সে রান্নার কাছে হেল্প করছে, রান্নারি করছে। আওয়াজ দিচ্ছে তো নেই, উনি আছে তারাও দিচ্ছে। তার হেল্পার তার বাবাকে যে কতটা সাপোর্ট করছে, কতটা মোটিভেট করছে, তোমরা সবাই দেখো। আমার আর রান্নাঘরটা আজকে বিহাল দশা হবে, বুঝতেই পারা যাচ্ছে। অবশ্য কাটাকুটি আমি করে দিয়েছি, ভুলভাল না, ঠিকঠাকই করেছি। আর তোমার পছন্দ হয়নি, আমি কি করবো বলো? হ্যাঁ, পেঁপেটা একটু পেকে টেকে গেছে। এই যে আরেকজনের ভিডিও বন্ধ করে দিয়েছিলাম বলে সে দুঃখ হচ্ছে, তাকে ভিডিও করে দিতে হবে। এই যে সব চলে গেল। তুলে দাও, তুলে দাও, পেঁয়াজ তুলে রাখো। এই যে তার বাবা দিচ্ছে একদিক থেকে, সে নাড়াঘাটা করছে আর একদিক থেকে। ছাকা লেগে গেছে। ইন্ডাকশনটায় আগুন নেই বলে ওর কোনো ভয় নেই যে আগুনে ছাকা লাগবে। আজকে কড়াইয়ের ছাকা খেয়েছে। এখানে সে পেঁয়াজ কাটার মানে চেষ্টা করছে, হাতটা কাটলে না চলে যাবে, ছাড়। এমনি তুমি রান্না করো, ছুরি ছাড়ো। তার বাবা রান্না করছে। যাই হোক, শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাক। এই যে আমাদের দুইজন শেফের এতে আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট উপলক্ষে চিকেন স্টু। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আর এখানে পাউরুটি শাখা হচ্ছে। আরেকজন কি পাউরুটি শাখাতে হেল্প করছে না খেতে ব্যস্ত সে? হ্যাঁ, ও বাবা, সেটা টোস্টারটা নিয়ে আসতে ও বাড়ি থেকে, টোস্টারটা আনলে না। এই খাচ্ছ তুমি? হে বাবা, খেতে ব্যস্ত তো। এ তো পাউরুটি হেল্প করার আগে খেয়ে নিচ্ছে তো। দেখি দেখি দেখি, একজন শেফ রান্না করছে আর একজন তার হেল্পার খেয়ে নিচ্ছে। শুধু শুধুই। টংটা ওখানেই থাকবে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সে তো আমাকে গিফট করার জন্য এই স্টু আর এই পাউরুটি বানিয়েছে, বাট তারপর আবার পারছিল না বলে পুরনো শেফের হাতেই ফিরে এসছে। তার অনেক কিছু লাগবে, টোস্টার লাগবে, তার টং লাগবে। তো লাস্ট পর্যন্ত আমি বললাম আর ছেড়ে দাও, এবার আর পারা যাচ্ছে না। তো শেষ পর্যন্ত আমি সেই লাস্টের দায়িত্বটা নিলাম পাউরুটি শেখার। তো পাউরুটিটা শেখে সবাইকে খেতে দেব। এই বছরের ভ্যালেন্টাইন্স ডে কেমন সবার কাটলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও।
আমার ভ্যালেন্টাইন্স ডে কেমন কেটেছে সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম পুরোটা। তো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো সারাদিন তোমরা কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও। আর আমার রান্নাঘরের অবস্থা কিন্তু খুব বাজে, তো কেউ কিছু মাইন্ড করো না আমার রান্নাঘর দেখে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলুন আজকের মতো টাটা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।